পৃথিবী যেখানে শান্তির গান গায় সেখানে গাজা রক্তে ভেসে যায়, আর যুক্তরাষ্ট্র সেই রক্তের পাশে দাঁড়ানোর বদলে চোখ ফিরিয়ে নেয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে 15টি দেশের মধ্যে 14টি দেশ যেখানে মানবতার পক্ষে দাঁড়িয়েছে, সেখানে যুক্তরাষ্ট্র দাঁড়িয়েছে আগ্রাসনের পক্ষে, মানবতার বিপরীতে। It is unacceptable for what it does say. It is unacceptable for what it does not say. The United States has been clear. We would not support any measure that fails to condemn Hamas. We cannot allow the Security Council to reward Hamas's intransigence. Any product that undermines our close ally Israel's security is a non-starter. গাজায় যখন ইসরায়েলের নির্মম আগ্রাসনে একের পর এক শিশু বৃদ্ধ রক্তে রঞ্জিত হচ্ছে, তখন বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র তার স্বার্থের চেয়ে মানবতাকে বড় করে দেখেনি। গত সপ্তাহে জাতিসংঘে প্যালেস্টাইনের প্রতিনিধির কান্নায় স্তব্ধ হয়ে গিয়েছিল সভাকক্ষ, তবুও যুক্তরাষ্ট্রের বিবেক জাগেনি। I have grandchildren. I know what they mean to their families. ডোনাল্ড ট্রাম্পের কথিত পুনর্গঠনের স্বপ্ন আজ বাস্তবে দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপে। ইসরায়েলের বর্বর আগ্রাসন ও যুদ্ধ অপরাধগুলোর প্রতি চোখ বন্ধ করে ট্রাম্প তাদের অন্যায়কে আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন। গাজাবাসীর অস্তিত্বকে মুছে ফেলতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন যুদ্ধ নয়, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। The second one is that we have a policy of starvation. Did you hear that? 21 লাখ মানুষের শ্বাসরুদ্ধ জীবনের বিনিময়ে তিনি চাচ্ছেন গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ। আজ থেকে গাজায় সব ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে 14,000 নিষ্পাপ শিশু সহ লাখো মানুষ এখন বিভীষিকাময় মৃত্যু ঝুঁকির মুখে। অস্ত্র নয়, ক্ষুধায় তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।